কাকা, আসসালামু আলাইকুম। এবার নির্বাচনে আমাকে একটা ভোট চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বানিয়েছে। আমি খুবই একজন অসহায় একজন ব্যক্তি। নদীর পাড়ে যখন চলে যাই, সাহিত্য নিয়ে যখন চর্চা করি ছোটবেলা থেকে, যদিও যখন নদীর পাড়ে যখন যাই তখন একজন জেলে হয়ে জেলে কাট পায় না, একজন শ্রমিক তার অধিকার পায় না। স্থানীয় যে সমস্ত সেবাগুলো আছে সেই সমস্ত সেবাগুলো যখন একজন জেলে হয়ে জেলে কাট পায় না, তখন এই বিষয়গুলোকে আমাকে নাড়া দেয়। তারপর গ্রামের একটা চেয়ারম্যান সার্টিফিকেট যদি কেউ যদি আনতে যায়, তার কাছ থেকে 500 টাকা ছাড়া ব্যতীত সেবা মিলে না। বয়স্ক ভাতা আনতে গেলে কিন্তু একজন বয়স্ক লোকের কাছে টাকা ছাড়া এই কার্ড তাদের বয়স্ক ভাতা দেওয়া হয় না। তো আমি একটা পর্যায়ে 2024 সালে স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচনে বই প্রতীক নিয়ে যখন নির্বাচন করি, তখন এই বোলা থেকে আমি 26,318 ভোট পেয়ে আমি দ্বিতীয় অবস্থানে অর্জন করি। যদিও আমি উপজেলা ভাইস চেয়ারম্যান আমি হতে পারি নাই, তারপরেও এই জনগণে আমাকে যে 26,318 ভোট দিল, এই ভোট আমাকে অনুপ্রেরণা জন্মায়। 2026 সালে আমি ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, ভোলার সদরের সর্বস্তরের জনগণ, সকল শ্রেণীবর্ণ, সকল পেশাজীবীর মানুষ আমাকে একটা কথাই বলেছিলেন যে আপনি একজন প্রার্থী হয়ে আমাদের সাথে সরাসরি কথা বলেন এবং আপনার নিজের ভোট আপনি নিজে সরাসরি আমাদের কাছে চান। আপনার মতো কেউ আসছে আমাদের সাথে কথা বলে না। আমরা জীবনে অনেক শিক্ষিত মানুষকে ভোট দিয়েছি, অনেক জ্ঞানী মানুষকে ভোট দিয়েছি, তবে এবার আমরা একটা কম শিক্ষিত মানুষকে একটু ভোট দিয়ে দেখতে চাই। আপনাকে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। সকল শ্রেণী, সকল বর্ণ, সকলের একটাই কথা, আমরা আম্মারকে ভোট দিয়ে আপনাকে আমরা জয়যুক্ত করব। কলেজ, মসজিদ, মাদ্রাসা, যদি এগুলো কিন্তু একটা এমপির কাজ না, তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সকল বিষয়গুলো সরকারি ক্ষেত্রে যে সাহায্যগুলো আছে, যেমন চিকিৎসা সেবা, তারপরে আপনার শিক্ষা ব্যবস্থাপনা, আপনার রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে এলাকার কিভাবে শিল্পায়নমূলক কাজগুলো করা যায়, জনগণের অধিকারগুলো কিভাবে আদায় করা যায়, সেই বিষয়গুলো ইনশাল্লাহ জনগণকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার মূলত কাজ। আমার পেশাশক্তির উদ্যম, যেগুলো দুর্নীতি, মাদক, ইপটিজিং, এসব সন্ত্রাস বিরোধী কার্যকলাপ, এগুলো দমন করা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।